আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হবে, তারপরে ব্লক চেইন ব্যবহার করা হবে, তারপরে আপনার এই সমস্ত মাধ্যমে আমাদের করের যে আওতা বাড়ানো সম্ভব। ব্যয় অগ্রাধিকার ও দক্ষতা বৃদ্ধির কৌশল, আভ্যন্তরীণ সুদ পরিশোধ ও পরিচালন ব্যয় নিয়ন্ত্রণে ঋণ ব্যবস্থাপনা ও ভর্তুকি যুক্তিসঙ্গতকরণ করা হবে। এক্ষেত্রে সরকারি ব্যয় পর্যালোচনা কাঠামো গঠন, সরকারি ব্যয় পর্যালোচনা কাঠামো গ্রহণ, নতুন প্রকল্পের জন্য কঠোর ব্যয় লাভ প্রফিট এক্সপেন্ডিচার এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট বিশ্লেষণ নির্দেশিকা এবং কর্মক্ষমতা ভিত্তিক বাজেটিং পদ্ধতি প্রণয়ন করা হবে। স্বল্পমেয়াদী ঋণের উপর নির্ভরতা হ্রাস করে সরকারের দায়ের পরিমাণ কমানো হবে। বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারি খাতের ঋণ গ্রহণের হার কমিয়ে ব্যক্তি খাতের ঋণ প্রবাহ বাড়িয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার করতে হবে। সরকার সব ঋণ নিয়ে নিলে তাহলে বেসরকারি খাত কোথায় করবে, বিনিয়োগ কোথায় হবে, কর্মসংস্থান কোথায় হবে? ঋণ উন্নয়ন বিনিময় কৌশল, ঋণদাতা সংস্থাগুলোর সাথে আলোচনা করে স্থানীয় বিনিয়োগে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হবে। রূপান্তরিত অর্থ জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন বৃদ্ধি, শিক্ষা অবকাঠামো শক্তিশালীকরণ এবং স্বাস্থ্য কাঠামো তৈরির মতো জনহিতকর কাজে ব্যবহার করা হবে। এতে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ফলে সৃষ্ট বৈদেশিক সাহায্যের হ্রাসজনিত ফারাকও কমবে। একদিকে বৈদেশিক ঋণের বোঝা কমবে, অন্যদিকে সম্পদ সরাসরি টেকসই ও সমতাভিত্তিক প্রকৃতি তৈরির চালিকা শক্তিতে নিয়োজিত হবে। অবৈধ ঋণ পর্যালোচনা ও বাতিলকরণ প্রক্রিয়া, স্বৈরতান্ত্রিক শাসনকালে গৃহীত সকল ঋণ পর্যালোচনা ও বাতিলকরণ প্রক্রিয়ার জন্য জাতিসংঘের মহাসচিবের কাছে একটি স্বাধীন কমিশন গঠনের অনুরোধ জানানো হবে। যে সমস্ত দুর্নীতির মাধ্যমে বড় বড় ঋণ, এগুলোকে আমরা জাতিসংঘের কাছে একটি স্বাধীন কমিশন গঠনের জন্য অনুরোধ জানাবো। কারণ এই ঋণ পরিশোধ করা বাংলাদেশের মানুষের জন্য কঠিন। রাজস্ব ব্যবস্থার যুগোপযোগীকরণ, এনবিআরকে একটি স্বায়ত্তশাসিত সংস্থা দ্বারা প্রতিস্থাপন করা হবে। নীতি প্রণয়নের কাজ করতে বর্তমানে শুল্ক ও বাণিজ্য কমিশনকে আওতাভুক্ত করে বাংলাদেশ কর ও শুল্ক কমিশন নামে একটি পৃথক প্রতিষ্ঠান করা হবে। সহজীকরণ ও ডিজিটাল পেমেন্ট সিস্টেম বাধ্যতামূলক করার পাশাপাশি উপজেলা পর্যায়ে অফিস স্থাপন করে করের আওতা বাড়ানো হবে। প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা ইম্পর্টেন্ট। প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা তথা বিদ্যুৎ বিল, ব্যাংক লেনদেন, ভূমি রেকর্ড ইত্যাদি একীভূত করে কর শনাক্তকরণ, ড্যাশবোর্ড চালু, বন্ডের গুদামের জন্য ব্লক চেইন ভিত্তিক ট্র্যাকিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ঝুঁকি মূল্যায়ন জালিয়াতি রোধে সহায়ক হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হবে, তারপরে ব্লক চেইন ব্যবহার করা হবে, তারপরে আপনার এই সমস্ত মাধ্যমে আমাদের করের যে আওতা বাড়ানো সম্ভব। এখানে তো একটু সরকারের এখানে আমি যেটা বারবার বলছি যে অটোমেশন, ডিজিটাইজেশন, এই টেকনোলজি গুরুত্ব এইসব জায়গায় অনেক বেড়ে গেছে। এর মাধ্যমে কিন্তু অনেকগুলো উন্নয়ন কাজ করা সম্ভব। কার্যকর ট্রান্সফার প্রাইসিং আইন, বহুজাতিক কোম্পানিগুলোর মাস্টার ও স্থানীয় নথি জমা ও দেশওয়ারি রিপোর্টিং বাধ্যতামূলক করা হবে। মুনাফা স্থানান্তরের উপর কঠোর জরিমানা আরোপ করা হবে। শেষ, এখন খালি বলি বাজেট প্রক্রিয়ার সংস্কার। আমাদের বাজেট প্রক্রিয়াতে সংস্কার দরকার। এই পুরনো স্টাইলে বাজেট করতে করতে কিছু লোক তারা বাজেটটাকে নিজেরাই করে, এটাকে আবার জনগণের জনমুখী করা সম্ভব হচ্ছে না বহু বছর ধরে। এই জন্য আমরা একটা খুব ছোট করে এখানে বলেছি, বাট এটা আরও অনেক বড় বিষয়। আসলে বাজেট প্রক্রিয়ার সংস্কার, বাজেট অনুমোদনের জন্য প্রচলিত সাংবিধানিক পদ্ধতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
জবাবদিহিতা এবং বাংলাদেশের সংসদীয় তদারকি শক্তিশালী করার জন্য মৌলিক সাংবিধানিক ও পদ্ধতিগত সংস্কারও করা হবে। সংসদীয় কমিটিকে শক্তিশালী করা, স্বচ্ছতা এবং জনসাধারণের অংশগ্রহণ, নির্বাচন পূর্ব কেয়ারটেকার সরকারের জন্য পরিষ্কার নির্দেশিকা সহ বিস্তৃত বিষয় অন্তর্ভুক্ত করা হবে।